আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি তোমাদের মাহি ভাইয়া। আজকে অনেকদিন পরেই তোমাদের সাথে দেখা। তো আমরা গত কয়েক ক্লাসে তোমার এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য ত্রিগোণমিতিক অনুপাত 9.1 এটা আমরা পুরোপুরি শেষ করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে 9.2 দিয়ে আমরা শুরু করব। তো যারা এখনো ক্লাসগুলো করনি অবশ্যই করবে, এবং তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি ক্লাসগুলো করে ফেলবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। শুরু করার আগে বলো যে আওয়াজ ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আওয়াজ কি ঠিক মতো শোনা যায়? আচ্ছা, মেবি শোনা যাচ্ছে। চলো, তো প্রথমে আমরা আজকে দেখবো তোমার আমরা এগুলো গত ক্লাসগুলোতে আমরা রিকভার করেছিলাম। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত পাঠতে হলে আমাদেরকে প্রথমে পিথাগোরাসের সূত্রটা ভালো মতো পাঠতে হবে। তো আমরা জানি পিথাগোরাসের সূত্র সম্পর্কে আমরা জানি কি যে অতিভুজ স্কয়ার সমান আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা আমরা গত ক্লাসগুলোতে বলেছিলাম, ঠিক আছে? লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার। তো এখানে দেখো অতিভুজ কাকে বলে আমরা জানি। পিথাগোরাসের সূত্র একটা সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য। তো দেখো এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা আমার 90 ডিগ্রি, এন্ড আমরা জানি সমকোণের বিপরীত বাহু আমার অতিভুজ, যেটাকে আমরা সি দ্বারা ডিনোট করলাম। তারপর তোমার অতিভুজের বিপরীত যে বাহুটি আছে সেটাই আমার লম্ব, যেটাকে আমরা এ দ্বারা ডিনোট করলাম। আর সন্নিহিত যে বাহু সেটাকে আমরা বি দ্বারা ডিনোট করলাম। তো এখানে আমাদের অতিভুজ কি আমরা দেখতে পাচ্ছি, অতিভুজ আমাদের সি। তো আমরা লিখতে পারি সি স্কয়ার সমান, আর আমরা জানি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো ভূমিকে আমরা কি দ্বারা লিখেছি? এখানে ভূমিকে আমরা লিখেছি বি দ্বারা, ঠিক আছে? ভূমিকে আমরা লিখেছি বি দ্বারা, আর লম্বকে আমরা লিখতেছি এ দ্বারা। তাহলে আমরা কি লিখলাম? সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে তোমরা এটা এখানে দেখতে পাচ্ছ, এটাই সূত্র। তো এটা গত ক্লাসের সূত্র। তো তোমাকে যদি এরকম একটা ম্যাথ, মানে একটা ত্রিভুজ দিয়ে যদি তোমাকে বলে যে ধরো ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া আছে, এখানে এখানে অতিভুজ হবে। তোমাকে ধরো দুইটা বাহুর মান দেওয়া আছে, তৃতীয় একটা বাহুর মান তোমাকে নির্ণয় করতে বললো, তখন আসলে তুমি কি করবা? তখন তুমি যেটা করবা সেটা দেখো আমাদের এখানে এর এর বাহুর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। এর বাহুর মান আমাদের দেওয়া আছে 3। তারপরে বি এর মান দেওয়া আছে 4। তাহলে দেখো আমরা যদি এখানে ওই যে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ঠিক আছে? তো এখানে আমাদের এ কি? এ আমাদের 3 সেন্টিমিটার, মানে 3, আর বি 4। তো দেখো এখানে আমরা কি লিখতে পারি যে 3 স্কয়ার ইকুয়াল 9, তারপরে 4 স্কয়ার ইকুয়াল 16, দুটো যোগ করলে 25। একটু মানে বাংলা ইংলিশ হয়ে গেছে। তো দেখো এরপর আমরা যদি সি এর ভ্যালুটা নির্ণয় করতে চাই, দেখো এখানে দেখো এর সমান 3, তারপরে বি সমান 4। তোমাকে সি এর মান বের করতে বলছে। তো আমরা কি জানি? সি স্কয়ার সমান, মানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখানে এ এর মান কত? 3, বি এর মান তোমার 4 স্কয়ার, ঠিক আছে? তো দেখো 9 প্লাস 16, আর এরপর যদি আমরা সি সমান লিখতে চাই √25 = 5। তো তাহলে আমরা এভাবে যদি আমাদেরকে দুইটা বাহু দেওয়া থাকে, তৃতীয় কোনো বাহুর মান বের করতে বলে, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে সহজে সেটা বের করতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট দেখি। তো 9.2 পাঠ্য হলো তোমাদেরকে প্রথমে যে ত্রিকোণমিতিক অনুপাতের যে কোণগুলোর মান সেগুলো অবশ্যই জানতে হবে। তো সব জানতে হবে না, এখানে স্পেসিফিকলি কয়েক, যেমন সাইন 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর 90 ডিগ্রি। তো তোমরা বেসিক্যালি সাইন 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 কস আর ট্যান, এই তিনটা যদি তোমরা মনে রাখো। আমরা জানি সাইনের বিপরীত কোসেক, তারপরে কসের বিপরীত সেক, এখানে যেটা দেওয়া আছে। তারপর ট্যানের বিপরীত কট। তো আমরা যদি সাইন কস আর ট্যানের মানগুলো যদি আমরা সহজে মনে রাখি, তাহলে আমরা সেটার বিপরীত কট, সেক, কোসেকের মানও আমরা মনে রাখতে পারবো। তো দেখো এখানে একটা জিনিস, যে সাইন 0 ডিগ্রি মান 0, আর সাইন 90 ডিগ্রি মান যদি খেয়াল করি সেটা 1।
এবার দেখো মানে কসে সেটার হচ্ছে বিপরীত, সেটা কিভাবে আমরা দেখলাম হচ্ছে সাইন 0 ডিগ্রিতে 0, কিন্তু কস 0 ডিগ্রিতে আমার কি হয়, কস 0 ডিগ্রিতে আমার হয় হচ্ছে 1, ঠিক আছে। কস 0 ডিগ্রিতে 1, তাহলে কস 90 ডিগ্রিতে কি হবে, কস 90তে হচ্ছে 0, আর ট্যান 0 ডিগ্রিতে হচ্ছে 0, তারপর ট্যান 90 ডিগ্রি হচ্ছে ইনফিনিটি। এখন দেখো এবার যদি সাইন 30-র কথা চিন্তা করি, সাইন 30 হচ্ছে 1/2 মানে হাফ, আর সেম একইভাবে মনে রাখতে হবে যে যে দেখো যেটা সাইন 30 সেটা আমার কি কস 60, ঠিক আছে, যেটা সাইন 30 সেটা আমার কস 60। তো তাহলে সাইন 30 এর মান হাফ, কস 60 এর মান হাফ। এরপরে দেখো সাইন 45, তো 45 এর ক্ষেত্রে সাইন আর কসে একটা জিনিস মনে রাখবা, যে সাইনের 45 এর মান যত, কস 45 এর মানও আমার একই, ঠিক আছে। তো সাইন 45 1/√2, তারপরে কস 45 1/√2। এবার দেখো সাইন 60 ডিগ্রির কথা যদি আমরা চিন্তা করি, এখানে কি আছে √3/2, আর আগেই বলেছিলাম যে কস 60 ডিগ্রির মান আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে একটা আর একটা অপোজিট। তো তোমাদেরকে বেসিক্যালি হচ্ছে এবার মনে রাখতে হবে, আর আরেকটা হচ্ছে তোমার ট্যান 30 ডিগ্রি মান 1/√3, আর ট্যান 45 ডিগ্রি এটা মনে রাখবা সবসময় 1, আর ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তো আমরা যদি সাইন কস আর ট্যানেরটা মনে রাখতে পারি, অবশ্যই আমরা বাকি যে তিনটা আছে এখানে নিচে সেই তিনটা খুব সহজেই মনে রাখতে পারবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা হচ্ছে এটা মনে রাখার চেষ্টা করবা। এরপরে চলো, এরপরে কি আছে, এরপরে এই যে মানে আমরা হচ্ছে আগে যে সূত্রগুলো আছে সেগুলা নিয়ে লিখলাম, যে হচ্ছে এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, যেখানে হচ্ছে কি আমার অতিভুজ বিসি, এই যে আমরা বলছি ধরো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি হবে, এটা আমার হবে হচ্ছে অতিভুজ, ঠিক আছে, এটা আমার কি হবে অতিভুজ, যেটা হচ্ছে আমার বিসি। এরপরে ভূমি বা সন্নিহিত বাহু কি হবে, ভূমি বা সন্নিহিত বাহু এখানে হবে হচ্ছে এ বি, অ্যান্ড সেটা হচ্ছে তোমার এখানে বি হবে, এটা হবে আমার সি, ঠিক আছে। তো এ বি আর লম্ব মানে অতিভুজের যে বিপরীত বাহু যেটা, সেটাকে আমরা হচ্ছে কি বলি, লম্ব বলি। তো এগুলো একটু আগে বলেছি, এখন আবার হচ্ছে জাস্ট রিক্যাপ করে দিলাম। তো দেখো এখন যদি আমরা দেখি সাইন থিটা সমান কি জানি, যে বিপরীত বাহু বাই হচ্ছে অতিভুজ। তো বিপরীত বাহু কি আছে এখানে, বিপরীত বাহু আছে আমাদের হচ্ছে এসি, ঠিক আছে, বিপরীত বাহু আছে এসি, আর অতিভুজ আমাদের কি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিসি। তাহলে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, মানে লম্ব, বিপরীত বাহুকে কি বলা যায়, লম্ব বলা যায়, তাহলে কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তো কস থিটা সমান কি, কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, অথবা সেটাকে কি বলে সন্নিহিত বাহু বলে, যেটাকে দেখো আমরা এবি দ্বারা ডিনোট করলাম, তো লিখলাম এবি বাই বিসি। এগুলো খুব বেসিক সূত্র, 9.1 যখন পড়াইছিলাম তখনও বলছি, এখন আবার একটু মনে করাই দিচ্ছি। তো দেখো এবার ট্যান থিটা সমান যদি আমরা চিন্তা করি, ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে, ট্যান থিটা সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি আছে, লম্ব আমার এসি, আর ভূমি কি আছে, ভূমি আছে আমার এবি, ঠিক আছে। এই যে এগুলো খুব বেসিক সূত্র, ঠিক আছে। তারপর হচ্ছে কোসেক থিটা সাইন থিটার অপোজিট, তারপর সেক থিটা কস থিটার অপোজিট, তারপর কট থিটা ট্যান থিটার অপোজিট। এবার আসি, এবার নেক্সট কি দেওয়া আছে, এই যে দেখো এখন আমাদেরকে হচ্ছে মানে জাস্ট এইটা যদি আমরা একটা থিটা কল্পনা করি, ঠিক আছে, এই থিটা আমার কত, ধরো হচ্ছে এখানে সব 45 দেওয়া আছে, ধরো 45 ডিগ্রি। এখন আসো এবার সাইন 45 ডিগ্রি মান কত বলো, একটু আগে যেটা পড়াইছি সাইন 45 ডিগ্রি মান কত, আমরা বলেছিলাম যে সব 45 ডিগ্রি মান মানে সাইন আর কস, সেটা আমরা কিভাবে মনে রাখবো, 1/√2, ঠিক আছে। এটা খুব মানে ভালো মতো মনে রাখতে হবে। এখন দেখো তাহলে 1/√2 মানে কি, আমরা সাইন থিটা সমান কি জানলাম একটু আগে, সাইন থিটা সমান জানলাম হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই না, এটা। এন্ড এখন 1/√2 সাইন 45 ডিগ্রি সমান, এটা জাস্ট হচ্ছে মনে রাখবা, ঠিক আছে। এবার হচ্ছে কস 45, কস 45 কত, 1/√2, যেটা আগেও বলছি, ঠিক আছে। এই যে দেখো এখানে যদি আরেকবার আমরা দেখি, এই যে দেখো সাইন 45 ডিগ্রি মান কত,
sin 45 ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মান কত 1/√2। ঠিক আছে, এরপরে দেখো এরপরে কি আছে tan 45 ডিগ্রি, এটা সবসময় মনে রাখতে বলছি, এটা মান হচ্ছে আমার 1। হ্যাঁ, তো এই তিনটা মনে রাখতে হবে। এরপরে আছে হচ্ছে 60 ডিগ্রি। আমি বলছিলাম যে sin 60 ডিগ্রি আর cos 30 ডিগ্রি, সরি cos 30 ডিগ্রি, আর এই যে দেখো এখানে এখানে যদি আমরা দেখি যে sin 30 ডিগ্রি আর cos 60 ডিগ্রি হচ্ছে আমাদের সেম ভ্যালু। আর sin 60 ডিগ্রি মান আমাদের কি আসে, sin 60 ডিগ্রি মান আমাদের মনে রাখতে হবে sin 60 ডিগ্রি ইকুয়াল, ওইখানে পুরোপুরি আছে সমস্যা নাই, √3/2। ঠিক আছে, আর cos 60 ডিগ্রি মান কি sin 30 ডিগ্রির অপোজিট, মানে হচ্ছে কত হাফ। এই যে দেখো এখানে কত cos 60 ডিগ্রি সমান হচ্ছে হাফ। ঠিক আছে, আর কি আছে, আর আছে হচ্ছে tan 60 ডিগ্রি। এখন tan 60 ডিগ্রি সমান কত, tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3। জাস্ট এই কয়েকটা ভ্যালু ভালো মতো মনে রাখো, তাহলে তোমরা খুব সহজে হচ্ছে ম্যাথগুলো আনসার করতে পারবা। ঠিক আছে, এরপরে যাই, এরপরে কি আছে দেখি। এরপরে দেখো এখানে আমরা জানি কি, আগে বলি পূরক কোণ। পূরক কোণ কোনটা, যে হচ্ছে দুইটা সূক্ষ্মকোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়। ঠিক আছে, ধরো কি বলবো, যে এটা হচ্ছে তোমার কি, আমরা জানি একটা সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে ধরো 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা নাই থিটা, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই 90 মাইনাস থিটা। এন্ড আমরা জানি যে হচ্ছে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি তারা একটা অপরটির পূরক কোণ। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে উদাহরণ দেওয়া আছে, ধরো আমরা যদি থিটা সমান মানে 30 ডিগ্রি ধরি, তাহলে এটা কত হবে, এই যে 90 মাইনাস থিটা, 90 ধরো থিটা মান কত 30, তাহলে কত হয় 60 ডিগ্রি। তাহলে 60 প্লাস 30, এটা যদি যোগ করি কত হয় 90 ডিগ্রি। আর সমকোণের মান কত 90 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। ঠিক আছে, বুঝছি। তো এবার এই যে এখানে দেখো যে থিটা কোণের পূরক কোণ, তাহলে এখানে দেখো এটা যদি থিটা হয়, এটার পূরক কোণ কত হবে 90 মাইনাস থিটা। হ্যাঁ, তো এটাই বলছে জাস্ট এখানে। ঠিক আছে, তো এরপরে দেখি, এবার দেখো আমরা এখানে কি লেখা আছে, যে sin 90 মাইনাস থিটা। এখন দেখো যদি আমরা sin থিটা কল্পনা করি, ঠিক আছে 90 মাইনাস থিটা এটা, তাই না? তো sin থিটা সমান আমরা কি জানতাম, মানে লম্ব বাই হচ্ছে অতিভুজ। এখন দেখো থিটার বিপরীত বাহু কি লম্ব, সেটা আমার কি ওএম, তাই না? আর অতিভুজ কি আমার ওপি। এটা হচ্ছে আমরা সাইন থিটার জন্য জাস্ট লিখলাম। এবার যদি আমরা কস, মানে জাস্ট এখানে থিটা সমান কি কল্পনা করলাম 90 মাইনাস থিটা। ঠিক আছে, এবার শুধু যদি কস থিটা লিখি, কস থিটা সমান কি জানি, যে ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কি, ভূমি হচ্ছে আমার ওএম, তাই না? এখানে জাস্ট থিটা কল্পনা করছি কিন্তু। ঠিক আছে, আর সাইন এর ক্ষেত্রে কি কল্পনা করছি 90 মাইনাস থিটা। মনে রাখতে হবে কস এর ক্ষেত্রে আমরা কল্পনা করলাম হচ্ছে থিটা, আর সাইন থিটা যায় কি কল্পনা করছি 90 মাইনাস থিটা। তো দেখো কস থিটা সমান যদি লিখি ভূমি বাই অতিভুজ, অতিভুজ কি, অতিভুজ হচ্ছে আমার ওপি। ঠিক আছে, তো দেখো সাইন 90 মাইনাস থিটার জন্য আমরা যেটা কল্পনা করছি যে ওএম বাই ওপি সেম একইভাবে cos থিটা মান কত আসলো ওএম বাই ওপি। তাহলে কি আমরা এটা লিখতে পারি যে sin 90 মাইনাস থিটা ইকুয়াল cos থিটা। বুঝছি, sin 90 মাইনাস থিটা ইকুয়াল cos থিটা। ঠিক আছে, বুঝছি। সেম একইভাবে এই যে sin আর cos এর জন্য যেটা দেখাইলাম, যে cos 90 মাইনাস থিটা ইকুয়াল কি হবে sin থিটা, tan 90 মাইনাস থিটা ইকুয়াল cot থিটা। সেম একইভাবে cot 90 মাইনাস থিটা ইকুয়াল উল্টা tan থিটা। sec সমান হচ্ছে sec 90 মাইনাস থিটা cosec থিটা, cosec 90 মাইনাস থিটা sec থিটা। জাস্ট হচ্ছে এই যে প্রথমে যেটা বললাম sin আর cos এর জন্য, এটা যদি মনে রাখি, একটাই থিটা হচ্ছে 90 মাইনাস থিটা কল্পনা করছি, আর একটা হচ্ছে থিটা কল্পনা করছি। ঠিক আছে, বুঝছি। চলো এবার নেক্সট। তো সেম ওই যে বেসিক যে সূত্রগুলা, sin থিটা সমান জানি হচ্ছে 1 বাই cosec থিটা, cos থিটা সমান 1 বাই sec থিটা, tan থিটা সমান 1 বাই cot থিটা। একইভাবে এটার রিভার্সটা কি হবে, cosec থিটা সমান 1 বাই sin থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা, আর cot থিটা সমান কি 1 বাই tan থিটা। বুঝছি। এরপরে দেখি এই যে এখানে দুইটা সূত্র আগে আমরা দেখেছি, যে tan থিটা সমান
সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, জাস্ট বেসিক সূত্রগুলো। এরপর দেখি, তো এখন তোমাদের হচ্ছে কিছু ইম্পর্টেন্ট উদাহরণে ম্যাথ থাকে, তো সেগুলো দিয়ে হচ্ছে যে আমরা এতক্ষণ যে কোণের মানগুলো শিখলাম সেগুলো দিয়ে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো এখানে কি দেওয়া আছে, মান নির্ণয় করতে বলছে। এই যে মান নির্ণয় করতে বলছে এইটার, এই পুরো একটা রাশির। তো কিভাবে করব, প্রথম হচ্ছে মানে দেখো সাইন 45 ডিগ্রি মান আমরা দেখে আসছি। আমরা কি বলছিলাম, 45 ডিগ্রি হলে কি হয়, 1/√2। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে যে ভ্যালুগুলোর মান জানি, আমরা হচ্ছে জাস্ট সেগুলো বসাবো। তো দেখো 1 সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2, এটার স্কোয়ার যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, আর নিচে আছে কি 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, এখানে কি 1/√2। ঠিক আছে, আর tan 45 ডিগ্রি সমান কি জানতাম, এটা সমান জানতাম হচ্ছে 1 স্কোয়ার, তারপর আমি লিখে দিচ্ছি সাইন 45 ডিগ্রি সমান কত, 1/√2। সেম একইভাবে মানে এটা হচ্ছে কি cos 45 ডিগ্রি। ঠিক আছে, আর tan 45 ডিগ্রি সমান কত, 1। ঠিক আছে, জাস্ট এই ভ্যালুগুলো এখানে কি করলাম, ইনপুট দিলাম। হ্যাঁ, এরপরে দেখো এখানে স্কোয়ারের রুট কাটা গেল, থাকলো কি, যদি আমরা এখানে লিখি 1 মাইনাস 1/2, আর এখানে কি 1 প্লাস 1/2, এখানে আছে আমাদের প্লাস 1। কিছুই করে নাই, জাস্ট হচ্ছে তোমার এই যে কোণের অনুপাতগুলোর মান বসাই দিছি। ঠিক আছে, এখন দেখো এখানে কি উপরে, যদি উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে 1/2, আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে 3/2, আর এখানে প্লাস 1। ঠিক আছে, তাহলে এবার কি হয়, এখানে থাকে হচ্ছে 1/2 ইন্টু 2/3 প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে কি এই 2 আর এই 2 কাটা গেল, থাকলো কি 1/3 প্লাস 1, এরপর কি হয় 4/3। এটাই আমাদের কি অ্যান্সার। কিছুই বলি নাই, জাস্ট হচ্ছে এই যে আমরা বেসিক যে অনুপাতগুলো একটু আগে দেখছি, এই যে দেখো এখানে তোমাদেরকে হচ্ছে দেখাইছিলাম যে সাইন 45 ডিগ্রি মান কত, এই যে এখানে লেখা আছে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর cos 45 ডিগ্রি মান 1/√2, এন্ড tan 45 ডিগ্রি মান কত, এই যে 1। জাস্ট ভ্যালুগুলো বসাই আমরা হচ্ছে এটা মান নির্ণয় করে ফেলছি। তো তোমাদের এটা হচ্ছে ক নাম্বার আসতে পারে, মানে মান নির্ণয়েরটা। ঠিক আছে, তো এরপর ম্যাথ দেখি, এরপর কি আছে, জাস্ট হচ্ছে এই ভ্যালুটার মান মানে বের করতে বলছে। তো এখন দেখো কি আছে, cot 90, tan 0, sec 30 আর cosec 60। তো আমরা কি জানি বলো, cot 90 সমান কি জানি আমরা, দেখো এখানে এই যে যদি cot এর ক্ষেত্রে আসি, দেখো cot 90 সমান কি জানি, cot 90 সমান হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা তো এখানে দেখো এটা সহজভাবে বোঝা যায়। ঠিক আছে, এখানে যেহেতু একটা 0 হয়ে গেছে, ধরো এই যে cot 90 সমান কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। tan 0 সমান কি, tan 0 সমানও আমার হচ্ছে এখানে দেখো tan 0 সমান আমাদের কি আছে, তারপর একবার দেখাই দিচ্ছি। দেখো tan 0 সমান আমাদের কি আছে, 0 আছে। তো দেখো এরপর আমরা হচ্ছে জাস্ট ভ্যালুগুলো বসাইতেছি। ঠিক আছে, তাহলে tan 0 মান কত, 0। এবার sec 30 মান কত বলো, sec 30 মান কত, এই যে একটা আরেকটার উল্টা বলছিলাম, cos 30 মান কত আছে, cos 30 মান হচ্ছে √3/2, তাহলে sec 30 মান কত হবে, 2/√3। ঠিক আছে, 2/√3, তাহলে এটা হচ্ছে আমরা বসাই 2/√3, এখানেই আমরা বসাই, জাস্ট হচ্ছে sec 30 জায়গায় এখানে হচ্ছে কত বসাবো, এখানে হচ্ছে 2/√3 বসাবো। আর কোসেক মানে 60 ডিগ্রি মান কত, sin 60 উল্টো, sin 60 সমান কি জানি, sin 60 সমান জানি হচ্ছে √3/2। সেম একইভাবে 2/√3, কিন্তু এখানে আমাদের কি আছে, 0 মাল্টিপ্লাই আছে, এই জন্য পুরো রাশি কি হয়ে যাবে, আমার পুরো রাশি আমার 0 হয়ে যাবে। বুঝছি, খুবই সিম্পল। এরপরে ম্যাথ দেখি। তো আমরা আসলে অনেকদিন পরে ক্লাস শুরু করেছিলাম, এই জন্য হয়তো হচ্ছে অনেকে জানে না, কিন্তু অবশ্যই হচ্ছে আমরা
তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবা যে আমরা হচ্ছে এখন থেকে নিয়মিত আবার শুরু করব, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তোমাদেরকে হচ্ছে আমরা অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এরপরে দেখো, এরপরে কি, এরপরে যদি ম্যাথটা দেখি, সেম একইভাবে যে সাইন 60 ইন্টু কস 30 প্লাস কস 60 ইন্টু সাইন 30। তো সাইন 60 মান কি লিখছি একটু আগে বলো? সাইন 60 মান হচ্ছে আমরা কি জানি, √3/2। তারপর কস 30 মান কি জানি, কস 30 মান হচ্ছে একইভাবে বলছি, সাইন 60 আর কস 30 কি একই, √3/2, ঠিক আছে? আর কস 60 সমান কি হবে তাহলে? কস 60 সমান আমরা কি জানি, সাইন 30 এর উল্টো হাফ। আর সাইন 30 কি জানি, সাইন 30 আমার কি হাফ। এই যে এখানে দেখো, এই যে দেখো সাইন 30 হাফ, তারপরে কি cos 60 কি আমার হাফ, এই যে cos 60 হাফ। তারপর হচ্ছে sin 60, sin 60 কত, √3/2। তারপরে cos 30 √3/2। কি করলাম, কিছুই না, জাস্ট হচ্ছে ভ্যালুগুলা এখানে বসাইলাম, ঠিক আছে? তো ভ্যালুগুলো অবশ্যই মনে রাখতে হবে। ভ্যালুগুলো এখানে আমি হচ্ছে পাশে দিয়ে হচ্ছে লিখে দিচ্ছি যে sin 60 ইকুয়াল হচ্ছে আমার কত, √3/2। আর হচ্ছে cos 30 সমান একই ভ্যালু, এখানে লিখে দিচ্ছি cos ইকুয়াল cos 30। তারপর হচ্ছে cos 60 ইকুয়াল কত, হাফ। এটা কিসের মান, sin 30 এর মান, ঠিক আছে? কিছুই না, জাস্ট হচ্ছে এই যে ভ্যালুগুলো এখানে বসাইছি। এরপরে কি করব, এই যে √3 যদি হচ্ছে গুণ করি কি থাকে উপরে 3, আর এখানে কি 2 এ 2 4, ঠিক আছে? এখানে 1/, এটা কত 4। ওকে, এবার কি, এবার খালি হচ্ছে জাস্ট সিম্পল যোগ 4, এখানে হচ্ছে 3 প্লাস 1, এখানে কত 4/4, কত আসে অ্যান্সার, অ্যান্সার আসে হচ্ছে 1, ঠিক আছে? জাস্ট এই যে ম্যাথগুলো এগুলো পারতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সূত্রগুলো মাথায় রাখতে হবে। যারা এখন হচ্ছে লাইভে ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে করবা, মানে লাইভ শেষ হওয়ার পরে ইউটিউব চ্যানেলে হচ্ছে ক্লাসটা অবশ্যই আপলোড দেওয়া হবে। তো চলো এবার নেক্সট যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, এখানে আছে 1 - tan স্কয়ার 60 বাই 1 + tan স্কয়ার 60 প্লাস sin স্কয়ার 30। কি করব, জাস্ট হচ্ছে ভ্যালুগুলা ইনপুট করে দিব। 1 - tan 60, tan 60 মান কত, tan 60 মান হচ্ছে √3, ঠিক আছে? তো √3 স্কয়ার, তারপরে এখানে 1 + tan স্কয়ার 60, তাহলে √3 স্কয়ার। এগুলো কিন্তু অনেক সহজ, তাই না? যদি শুধু আমরা সূত্রগুলো মনে রাখি। হ্যাঁ, এবার sin 60 মান কত, একটু আগে লিখছি √3/2, এটা স্কয়ার। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা জাস্ট যোগ বিয়োগ করব। 1 মাইনাস, এখানে কত হয় 3, তারপর 1 + 3, এখানে হচ্ছে 3/2, এখানে হচ্ছে -2 বাই কত 4 প্লাস এখানে হচ্ছে 3/2, 3/4। আচ্ছা সরি, এখানে স্কয়ার, এটা নিচেটা খেয়াল করিনি, এটা হচ্ছে 4, এটা আমার কত 4, ঠিক আছে? তাহলে এখানে এবার লসাগু করি 4, এখানে কত থাকে -2 কত প্লাস 3, তাহলে কত থাকলো 1/4। এটাই আমার কি অ্যান্সার, বুঝছি? কিছুই করি নাই, জাস্ট হচ্ছে tan 60 ডিগ্রির মান এখানে বসাইলাম। tan 60 ডিগ্রির মান কত, √3। তো এই টাইপের ম্যাথগুলো পারতে হইলে অবশ্যই কি করতে হবে, সূত্রগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? তো আসলে অনেকদিন পরেই হচ্ছে তোমাদের সাথে আবার দেখা, তো অবশ্যই হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবা। আজকে হচ্ছে ক্লাস আর লেন্থি করব না, আজকে ক্লাস অবশ্যই এখানে শেষ। এবং হচ্ছে তোমরা সবাই ভালো থেকো, ততক্ষণ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।